বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ার দুটি লক্ষ্য রাখতে পারেন, অর্থাৎ আজকে দুইটি শেয়ার নিয়ে কথা বলবো। শেয়ার দুটিতে লক্ষ্য রাখতে পারেন। এখনও প্রাইস দর অনেকটা নিচের দিকে রয়েছে। যদি মার্কেট ভালো হয়, মার্কেটে যেহেতু আইসিবির মাধ্যমে একটা ফান্ড পাওয়ার কথা, যদি ফান্ড পায় তাহলে শেয়ার দুটি তে যে কোনো মুহূর্তে ভালো কিছু হওয়ার পসিবিলিটি রয়েছে। আজকে এই শেয়ার দুটি নিয়ে কথা বলবো, ওভারঅল শেয়ার মার্কেট নিয়ে কথা বলবো। প্রথমেই জানাই সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আপনারা জানেন শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম। এখানে যেমন মুনাফা হয়, তেমনি কিন্তু লসের সম্ভাবনা অনেক বেশি। সো কারো কথাতে শেয়ার বাই সেল করবেন না, নিজে যাচাই বাছাই করে তারপর শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। আপনারা জানেন শেয়ার বাজারে আজকেও ইন্ডেক্স নেগেটিভ হয়েছে এবং সারাদিনেই মোটামুটি মার্কেট ভালো ছিল, মোটামুটি পজিটিভ ইন্ডেক্সেই ছিল। সেখান থেকে কিন্তু শেষের দিকে সেল প্রেশারেই আবার মার্কেটে ডাউন ট্রেনে যায় এবং 5.35 পয়েন্ট হারিয়ে আজকের দিনটি শেষ করে। বর্তমানে ডিএসইএক্স এর ইন্ডেক্স হয়েছে 5192.59। সো আজকে লেনদেন হয়েছে কিন্তু 473 কোটি 76 লাখ টাকা এবং 125টি কোম্পানি গেইনারের দিকে ছিল, 195টি কোম্পানি ডিক্লাইন অর্থাৎ নেগেটিভ অবস্থায় ছিল, আনচেঞ্জ অবস্থায় ছিল 69টি কোম্পানি। আজকে আমি মূলত দুইটি শেয়ার নিয়ে কথা বলবো। তার আগে আমি আরও একটু কথা বলে নিতে চাই যে আজকে কিন্তু মার্কেটের গেইনারের দিকে যে শেয়ারগুলো ছিল, এই শেয়ারগুলোর মধ্যে হচ্ছে এইচআর টেক্স। এই শেয়ারটি কিন্তু টানা 2 দিন হল্ড হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই শেয়ারটি টানা প্রাইস দর হারিয়ে সেখান থেকে কিন্তু টানা 2 দিন হল্ড হয়েছে। মীর আক্তার, এই শেয়ারটি কিন্তু একেবারে নিচের দিকে ছিল, শেয়ার কালেকশন শেষে আবার আজকে কিন্তু হল্ড করেছে মীর আক্তার। এমারেড অয়েল কিন্তু ব্রেকআউট করেছে, মোটামুটি এখানে একটি রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটি কাটিয়ে কিন্তু আজকে শেষের দিকে হল্ড করেছিল। এভারেজ প্রাইস 31 টাকা 40 পয়সায় শেয়ারটির প্রাইস দর ক্লোজ হয়। এমারেড অয়েল এই শেয়ারটি। এরপরে মতিন স্পিন, এই শেয়ারটিও ভালো করে। জিএসসিএল নেগেটিভ ইপিএস দিল, প্রিভিয়াস ইয়ারের থেকে ইপিএস কিছুটা ভালো আসার কারণে এই শেয়ারটিও কিন্তু আজকে ভালো করে। ন্যাশনাল পলিমার ভালো করে, নাহিকা ভালো করে, এনআরবি ব্যাংক কিন্তু ধারাবাহিকভাবে ভালো করার চেষ্টা করছে। আজকে আসি যে শেয়ার দুটি নিয়ে কথা বলবো, প্রথমে বলি নাভানা সিএনজি। এই শেয়ারটি নাভানা ফার্মা কিন্তু আজকে ভালো করেছে, সিএনজি খুব একটি ভালো করে নেই এবং শেয়ার ভলিউমও কিন্তু খুব বেশি না। অর্থাৎ এই শেয়ারটি কিন্তু খুব বেশি শেয়ার না, 7,56,00,000 টোটাল শেয়ার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার, যা 2024 সালে আপনারা জানেন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10%। ইপিএস কিছুটা খারাপ এসেছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার থেকে 1 পয়সা কম এসেছে। ইপিএস দিয়েছে 2 পয়সা অনলি, যার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 31 টাকা 29 পয়সা। এবং এই শেয়ারটির পাবলিকের হাতে রয়েছে 2,38,00,000। ইনস্টিটিউটে কিন্তু মোটামুটি পজিটিভ অবস্থায় রয়েছে 1,96,00,000 শেয়ার। ভলিউম কিন্তু খুব বেশি হয়নি, 56,520টি শেয়ার ভলিউম হয়েছে। এখানে যদি ভলিউম একটু বাড়ে তাহলে শেয়ারটি কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। আপনারা আপনাদের মতামত জানাবেন। মোটামুটি আমার কাছে মনে হয়েছে শেয়ারটি মোটামুটি নিচের দিকে প্রাইস দর রয়েছে, আপনাদের সামনে আলোচনা করা দরকার। আপনারা আপনাদের মতামত জানাবেন এই শেয়ারটি নিয়ে। আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো। এই শেয়ারটির কিন্তু আজকে মোটামুটি ভালোর দিকেই সারাদিনে ছিল, শেষের দিকে সেল প্রেশারের কারণে শেয়ারটি ডাউন ট্রেনে চলে যায়। এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি শেয়ার, যার টোটাল শেয়ার হচ্ছে 12,24,00,000 শেয়ার। অ্যানুয়াল ইপিএস দিয়েছিল কিন্তু 2024 সালে 2 টাকা 82 পয়সা, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার থেকে 63 পয়সা বেশি দিয়েছিল এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 10%। এই শেয়ারটি রেকর্ড ডেটও অলরেডি পার হয়েছে। এবং আরেকটি নিউজ আছে এই শেয়ারটি দেখেন মোটামুটি নিচের দিকেই প্রাইস দর অনেকটা নিচের দিকেই রয়েছে। ইনস্টিটিউটে কি পরিমাণ বেশি শেয়ার রয়েছে, 4.66% বেশি শেয়ার নিয়ে রয়েছে ইনস্টিটিউটের শেয়ারটির। 2,07,00,000 শেয়ার ইনস্টিটিউটে রয়েছে, পাবলিকে রয়েছে 5,19,00,000, ডিরেক্টররা হোল্ড করছে 4,98,00,000, প্রায় 5 কোটির মতো শেয়ার ডিরেক্টরদের হাতে রয়েছে। আরেকটি নিউজ আপনাদের সামনে শেয়ার করি। এই শেয়ারটি কিন্তু এই শেয়ারটির একটি নিউজ আছে। এই শেয়ারটির নিউজটি হচ্ছে
ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়তো 30 তারিখে, 30শে নভেম্বর বিকাল 5টায় ফার্স্ট কোয়ার্টারের ইপিএস দেওয়ার ডেট রয়েছে। ইপিএসের ওপর ভিত্তি করবে, যদি ভালো ইপিএস হয় তাহলে শেয়ারটি হয়তো ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি শুধু আপনাদের সামনে শেয়ার দুটি তুলে ধরার কারণ একটি, সেটি হচ্ছে শেয়ার দুটি মোটামুটি নিচের দিকে প্রাইস দর রয়েছে, আপনারা আপনাদের মতো করে বিবেচনা করতে পারেন। তো ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক, শেয়ার বাজারে আরও বিনিয়োগ হোক, শেয়ার বাজারে যারা পুঁজি হারিয়েছে তাদের পুঁজি রিকভার হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেয়ার দুটি সম্পর্কে আপনাদের মতামত আমি আশা করছি। ভালো থাকবেন আপনারা।